নমস্কার, আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যার বিষয়বস্তু হচ্ছে সংস্কৃত ব্যঞ্জনবর্ণ। এর আগের দিন আমরা খুব সহজভাবেই স্বরবর্ণটা শিখেছিলাম। আজকে আমরা শিখব ব্যঞ্জনবর্ণ লেখা, কিভাবে খুব সহজভাবে ব্যঞ্জনবর্ণ আমরা লিখতে পারবো। প্রথমে একটু বলে নিই, বর্ণমালা জানি আমরা কি। বর্ণের সমষ্টিকে একত্রিতভাবে আমরা বর্ণমালা বলি। তো এই বর্ণমালা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরবর্ণ আর অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ 13টি সংস্কৃতে আমরা জানি, এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 35টি। তো সংস্কৃতের একটা নিয়ম আছে, প্রত্যেকটা লেখায় নয় প্রথমে, নয় মাঝে, নয় শেষে এরকম একটি করে দণ্ড থাকবে। অর্থাৎ এই দাগটাকে আমরা বেশ করে আমরা বর্ণমালাগুলোকে লিখব। তো এই যে দাগটা বা এই দণ্ডটাকে আমরা দেখেছি অ আ লিখতে গিয়ে খুব কম প্রয়োগ হয়েছে, কিন্তু ব্যঞ্জন বর্ণ লিখতে গেলে এই দ্বন্দ্বটির প্রয়োগ কিন্তু খুব ভীষণভাবেই হবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। শুরু করছি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা। প্রথমে দেখো, আমরা যেরকম মাত্রা দিলাম, এরপর এই যে দণ্ডটার প্রয়োগ। এবার এই দণ্ডটাকে বা দাগটিকে দেখো, এরকম একটা সোজা দাগ দিলাম মাত্রা থেকে। এবার এখান থেকে অর্ধেক গোল, এরপর একটা আঁকড়ি, বাংলায় যেমন আঁকড়ি দিই সেম আঁকড়ি এখানে দিলাম, হয়ে গেল ক। এরপর আবার মাত্রা দিলাম, দিয়ে ছোট্ট একটি দাগ দিলাম, এর পরের একটা দাগ বড় দিলাম, এখানটা একটু উঁচু করলাম, করে এই নিয়ে এই দিয়ে এখানে একটা গোল করলাম, অর্ধেক গোল, এটা হয়ে গেল খ। সেম ভাবে আবার দেখো, এই একটা দাগ দিলাম, এই দাগটার নিচটা একটু উঁচু করলাম, এই দাগটার থেকে বড় অপর একটি দাগ টানলাম, হয়ে গেল গ। ক, খ, গ। এবার হচ্ছে ঘ। ঘ হচ্ছে ঘয়ের মতনই হয়, খালি ঘয়ের পিছনটা একটু গোল হয়। এবার হচ্ছে উঙ। মাত্রা টানলাম, এখান থেকে একটা ছোট্ট দাগ দিলাম, এবার এখান থেকে আমরা 6 লিখব, এই 6, আর এখানে একটা বিন্দু দিলাম, হয়ে গেল উঙ। এরপর হচ্ছে চা, চ। চ লিখতে গেলে একটা সহজ নিয়ম হচ্ছে কি, আমরা 8 অষ্টবসু লিখেছি, এই 8 অষ্টবসুটাকে আমরা উল্টো ভাবে লিখলাম, এটা হয়ে গেল চ। ছ হচ্ছে এই যে ঘ লিখলাম, এই ঘটা লিখব এবং এর শেষে একটা ছোট্ট গোল দেব, এটা হয়ে গেল ছ। তাহলে কি কি শিখলাম? ক শিখলাম, খ, গ, ঘ, ঙ, চ, ছ, এই কটা আমাদের হয়ে গেল। এরপর দেখো বর্গীয় জ। মাত্রা টানলাম, সোজা একটা দাগ দিলাম। আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা লেখায় এই দণ্ডটিকে পেয়েছি, কেবলমাত্র ছয়ে সেইভাবে পাইনি। এরপর দেখো বর্গীয় জ, এই মাত্রা টানলাম, এখান থেকে একটা ছোট্ট দাগ টানলাম, এখান থেকে 0 ছাড়া 3, এটা হয়ে গেল বর্গীয় জ। এবার ঝ, মাত্রা টানলাম, ছোট্ট একটা দাগ দিলাম, এখান থেকে হস্যই, অ আয়ের যে হস্যই শিখেছিলাম সেই হস্যই, অর্থাৎ কি না একটা এস, এরপর এস এর পাশ থেকে এরকম একটা পা করব। এরপর বর্গীয় জ, ঝ, ইঙ। ইঙ কিরম হবে? সোজা দাগ টানলাম,
বর্গীয় জ যেমন লিখেছি এর মাঝখান থেকে একটা দাগ টানলাম, এরপর এই দাগটার ওপর থেকে আমরা 3 লিখলাম, তাহলে এটা হয়ে গেল ইও। এবার হচ্ছে ট, বর্গীয় জ ঝ ইও, পর আসছি ট। তো মাত্রা টানলাম, এখান থেকে একটা ছোট্ট দাগ, এখান থেকে একটা আঁকড়ি, এটা হয়ে গেল ট। এইবার এই টটাকে আমরা যেমন লিখেছি সেম লিখব, লিখে মুখটা জুড়ে দেব, অর্থাৎ একটা গোল করে দিলাম, এটা হয়ে গেল ঠ। এবার দেখো ড, এই যে উম্ম লিখেছি, ছোট্ট একটা দাগ দিয়ে এখান থেকে একটা 6, এটা হয়ে গেল ড। এরপর আসছে ঢ, ট যেমন লিখেছি এরকম একটা সোজা দাগ দিলাম, এখান থেকে আঁকড়ি দিলাম, এখান থেকে গোল করলাম, এটা হয়ে গেল ঢ। ট ঠ ড ঢ। এরপর আসছি মধ্যাহ্ন। দেখো এখান থেকেই একটা ছোট্ট একটা আঁকড়ি করলাম, আর এর সঙ্গে টাচ হবে না, এর থেকে একটু দূরে একটা সোজা দাগ দিলাম, এটা হয়ে গেল মধ্যাহ্ন। মূর্ধন্য হচ্ছে 2 রকম হয়, এটা একরকম, আর একটা হচ্ছে মাত্রা টানলাম, শূন্য ছাড়া 2 লিখলাম, তাও 2টা একটু ক্যাচ্চা, এর মাঝখানে একটা ছোট্ট দাগ, এর পাশে একটা বড় দাগ, এটা হচ্ছে মূর্ধন্য। এবার দেখো ত, সোজা একটা দাগ টানলাম, এখান থেকে সোজা দাগ টানলাম, এই দাগটা থেকে এরম নিচের দিকে নামালাম, এটা হচ্ছে ত। এরপর থ, থ হচ্ছে থ এর মতনই, কিন্তু এর পিছনটা একটু গোলাকার হবে, এই হচ্ছে থ। এরপর হচ্ছে দ, ট যেরকম লিখেছি এরকম ছোট্ট দাগ দিয়ে এই দিয়ে এই, এখান থেকে এই পাটা মুড়ে যাবে, এটা হলো দ। এবার দেখো ধ, এই যে ঘ লিখেছি যেটা, এই এই এই, এর প্রথমে গোল হবে, এর হচ্ছে ঘ, ঘটার প্রথমে যদি একটা গোল দিয়ে দিই তাহলে এটা ধ হয়ে যাবে। আচ্ছা, আমাদের যেটা গোলায় সেটা হচ্ছে ছ এবং ধ, এই দুটো একটু গুলিয়ে যায় লিখতে গেলে, যেহেতু আমরা প্রথম লেখা শিখলে এই দুটো একটু গোলায়, কারণ হচ্ছে ছ এর শেষে শূন্য আর ধ এর প্রথমে শূন্য, এটা আমাদের একটু মনে রাখতে হবে। দন্তান্ন, মাত্রা টানলাম, সোজা দাগ দিলাম, এবার এখান থেকে একটা সোজা দাগ দিলাম, এখানে একটা গোল দিলাম, এটা হয়ে গেল দন্তান্ন। তাহলে দেখো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন। আমরা প্রায় বেশিরভাগটাই শিখে ফেললাম। এরপর প, এই যেটা করেছি 4 এর মতন, এখান থেকে একটা পা বের করলাম, এই হয়ে গেল প। আবার এই পটাকেই এখানে আমরা লিখব, লিখে ক এর মতন একটা আঁকড়ি দিয়ে দেব, এটা হলো ফ, প ফ। এবার হচ্ছে আবার মাত্রা টানলাম, সোজা দাগ দিলাম, এখান থেকে অর্ধ গোল করলাম, করে এর পেটটা কেটে দিলাম, এটা হলো ব। এবার ভ থেকে দেখো, মাত্রা টানলাম, প্রথমে একটা গোল করলাম, এই গোল থেকে একটা সোজা দাগ নামবে,
আবার এখান থেকে একটা গোল, আবার এখানে একটা সোজা দাগ, এটা হলো ভ, প ফ ব ভ। এবার ম, সোজা দাগ দিলাম, এখান থেকে অর্ধেক গোল আর এই সোজা দাগ, এটা হয়ে গেল ম। অন্তেজ, এই অন্তের জয়ের মতনই কিন্তু পিছনটা গোল হবে। র, শূন্য ছাড়া দুইয়ের মতন। ল, ল হচ্ছে লয়ের মতনই, সোজা দাগ দিয়ে এই দিয়ে এই দিয়ে প্রথমটা একটু বেশি টানা থাকবে। হ্যাঁ, আবার একটা ব, একটা বয়ের ছিল পেট কাটা, আর একটা বয়ে নর্মাল সোজা দাগ দিয়ে অর্ধ গোলাকার। তাহলে দুটো ব পেলাম আমরা, একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব। এটা হচ্ছে বর্গীয় ব আর এটা হচ্ছে অন্তস্থ ব। আচ্ছা, এবার দেখো, এইবার হচ্ছে তালবেশ্য। কিচ্ছু না, খুব সোজা। বাংলায় যেমন আমরা হ লিখি সেই হটা লিখব, শূন্য করে এই এর পাশে একটা সোজা আকার দেব, এটা হয়ে যাবে তালবেশ্য। এবার মধ্যেশ্য, প যেটা লিখেছি সেই পটা লিখব, অর্থাৎ চারের মতন এর পেটটা এরকম করে একটা কেটে দেব, তাহলে এটা হলো মধ্যেশ্য। এবার দেখো দন্তেশ্য, এই যে র লিখেছি এই র এর ফার্স্ট পার্টটা দেব, সোজা একটা দাগ দেব, আড়ে আর লম্বে একটা সোজা দাগ দেব, হয়ে যাবে দন্তেশ্য। এবার হচ্ছে হ, মাত্রা টানলাম, ছোট্ট একটা দাগ দিলাম, এখান থেকে শূন্য ছাড়া একটা সি করলাম, এরপরে এখান থেকে শূন্য ছাড়া একটা সি করলাম, অর্থাৎ দুটো সি, একটা সির উপরে আর একটা সি, এটা হয়ে গেল হ। মধ্যেশ্ব দন্তেশ্ব হ। আচ্ছা, ডয় শূন্যরা ঢয় শূন্যরা, এটা হচ্ছে এর প্রয়োগটা খুব একটা আমরা দেখতে পাই না। তো ড এবং ঢ এর নিচে শূন্য দিয়ে দিলেই ডয় শূন্যর এবং ঢয় শূন্যর হয়ে যাবে। অন্ত্যেস্ত, অন্ত্যেস্ত বলেও আলাদা করে সেইভাবে থাকে না, যেটা অন্ত্যেজ্য সেটাই অন্ত্যেস্ত। আমাদের খালি উচ্চারণের ভিত্তিতে জানতে হবে যে অন্ত্যেজ্য কোনটা আর অন্ত্যেস্ত কোনটা। অন্ত্যেজ্য এর উচ্চারণ হয় য়, ঠিক আছে, অন্ত্যেজ্য আমরা উচ্চারণ করব য়, আর এটা অন্ত্যেস্ত। অন্ত্যেস্ত বলে কিন্তু আলাদাভাবে কোনো নিচে ছোট্ট একটা গোল হয় না। খন্দিত্ব, খন্দিত্ব আমরা দেখতে পাই না, ঠিক আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দেবনাগরীতে যেটা ত লিখেছি, ত, এই ত এর নিচে একটা হসন্ত দিয়ে দিলে এটা হয়ে যাবে খন্দিত্ব, ঠিক আছে, কেবলমাত্র ত এর নিচে একটা হসন্ত এটা দিয়ে দিলে হয়ে যাবে খন্দিত্ব। অনুস্বর, ছোট্ট একটা গোল, এটা হচ্ছে অনুস্বর। আবার বিসর্গ, দুটো গোল দিলে বিসর্গ। আর চন্দ্রবিন্দু চাঁদ, বাংলায় যেমন দিই সেই রকম হচ্ছে একটা গোলের ওপরে ছোট্ট একটা অর্ধ গোলের ওপর একটা ছোট্ট গোল হলো চন্দ্রবিন্দুর চাঁদ। এরপর আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কয় মধ্যস্বর কিয়। তো বাংলায় আমরা এরকম লিখি, আমরা জানি দেবনাগরীতে কিভাবে লেখে, এইভাবে একটা এস এরকম আমরা দেখেছি ইংরেজিতে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে অ্যান্ড বোঝানো হয়। সেই এসটা লিখলাম, লিখে তার পাশ থেকে একটা ছোট্ট সোজা দাগ দিলাম, দিয়ে এখান থেকে একটা গোল করে দিলাম, এটা হচ্ছে কয় মধ্যস্বর কিয়। তো আশা করছি তোমরা ভিডিওটি একবার না হলে দুবার দেখলে আমাদের দেবনাগরী বর্ণগুলোকে
লেখা খুব সহজভাবেই শিখে যাবে, খুব সুন্দরভাবেই শিখে যাবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছায়। তো এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে, যাতে তোমরা দেবনাগরী অক্ষরগুলো খুব ভালোভাবে যুক্তাক্ষর বা একেচন্দ যেটা রয়েছে সংখ্যা, সেটা খুব ভালোভাবে শিখে নিতে পারো। তো ততক্ষণ তোমরা সবাই প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।